নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি নিয়ে এসেছি চন্দনা ইলিশ মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম আমি নুন দিয়ে দিলাম, এবার দেব হলুদ। তো মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই মাছ নতুন কিছু রান্না আমি সেটা বলবো না, কম বেশি সব বাড়িতে হয়ে থাকে। তো আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরনো ও নতুন বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা লাইক দিতে ভুলে যাচ্ছেন, আমার কমেন্টের থেকে লাইক কম আসছে। তো শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, অনুরোধ রইল বন্ধুদের। তো মাছগুলো আমি সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করব। এখানে কালো সর্ষে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আছে পোস্ত, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1/2 টেবিল চামচ আছে গোটা জিরে, আর নেব 2টো শুকনো লঙ্কা। আমি একই সঙ্গে শিলবাটাতে বেটে নেব, আর একটু নুন দিয়ে বেটে নেব যাতে সর্ষেটা না তিতো হয়ে যায়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। আমি সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে ধোঁয়া উঠছে। তো এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো মাছগুলো আমি একদম হালকা করে ভেজে নেব, উল্টে দিচ্ছি। তো আরও একটু তেল দিয়ে দেব, আর দেব 1 চা চামচ আমি কালো জিরে দিলাম তেলের মধ্যে। 5-6 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে কালো জিরেটা ভেজে নিলাম। এবার দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার যে আমি সর্ষেটা বেটেছিলাম আর বাকি উপকরণগুলো আছে সর্ষের মধ্যে, তো দিয়ে দিলাম। দিয়ে আবারও অল্প সময় নিয়ে কষাতে হবে। অল্প আমি 1/2 চা চামচ হলুদ দিলাম। তো সর্ষে বাটাতে বেশি হলুদ ভালো লাগে না, সামান্য জাস্ট একটু দিলাম। দিয়ে আমি মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। খুবই কম মশলা, কম সময়ের মধ্যে এই চন্দনা ইলিশের তরকারি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। একটা ছোট সাইজের টমেটো আমি একটু বড় সাইজ করে কেটে দিয়েছি লম্বা করে। তো টমেটোটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো জল। আমি টমেটোটা গলিয়ে দিলাম না, আপনারা চাইলে গলিয়ে দিতে পারেন। তো আমি এখানে 200 ml জল দিয়েছি, আপনারা ঝোল যেমন পছন্দ সেই অনুসারে জল দিতে পারেন। তো আমি অল্প একটু নুন দেব, কারণ সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম, ওই কথা মাথায় রেখে দিলাম কম করে। তো ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। তো 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুললাম। খুব সামান্য পরিমাণে গামাকা ঝোল আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বেশি ঝোল ভালো লাগবে না। এবারে দিয়ে দেবো সব লাস্টে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, আর কিছু মশলা দেওয়ার নেই বন্ধুরা। তো বন্ধু আজকের আমার ভিডিওতে নতুন, তো আর দেরি না করে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন, অনুরোধ রইল। তো হয়ে গেছে আজকের আমার চন্দনা ইলিশের সর্ষে পোস্ত দিয়ে
রান্না। তো এই ছিল আমার আজকেকার ভিডিও। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, বাই।